জয়গুরু। বন্ধুরা, যারা ভ্রমণ ভীতিতে আছেন, অর্থাৎ যাদের দূরে কোথাও যাওয়ার কথা শুনলে ভয় লাগে, আজকে তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখতে পারেন আর কথাগুলো ঠিক মতো বুঝতে পারেন, তাহলে আপনাদের মধ্যে এই যে ভ্রমণ ভীতি আসছে, এটা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। মন থেকে ডর, ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা সবকিছু উধাও হয়ে যাবে। শুধু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকুন। এক ভদ্রলোককে গতকাল রাত ৮টার সময় আমি কাউন্সেলিং করিয়েছি। আজকে ভোরবেলা অর্থাৎ ৫টার ফ্লাইটে সে দেশের বাহিরে চলে গেছে। কেন তার কথাটা আনতেছি, এর অবশ্যই কারণ আছে। এই ভদ্রলোক গতকাল ৫টার সময় আমার কাছে কল করে বলতেছে যে, স্যার, ১ বছর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল। আমি বিদেশে যেতে ভয় পাই, টাকা পয়সা জমা দিয়ে ফেলেছিলাম, ভিসা হয় না এরকম একটা অবস্থার মধ্যে ছিল। এখন স্যার ভিসা হয়ে গেছে, আমি আগামীকাল ভোরবেলা দেশের বাহিরে চলে যাচ্ছি, কিন্তু স্যার আমি তো যেতে পারতেছি না। যে সমস্যার কথা আপনাকে আমি ১ বছর আগে বলেছিলাম যে স্যার, এই বিদেশে চিন্তা করলে আমার বুক ধরফর ধরফর করে কাঁপতে থাকে। আমার কাছে মনে হয় প্লেনে উঠে যদি আমার দম বন্ধ হয়ে যায়, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যদি প্লেনটা আকাশ থেকে নিচে পড়ে যায়, বা বিদেশে আমি যাওয়ার পর আমি কি কাজ পাবো, সেখানে আমাকে কে দেখবে, আমি যদি এয়ারপোর্ট থেকে বের না হইতে পারি, সেখানে কেউ যদি আমাকে রিসিভ করার জন্য না আসে, অপরিচিত একটা জায়গা, সেখানে গিয়ে আমি করবোটা কি, মালিক আমাকে কি কাজ দেবে, মালিকে যদি ঠিক মতো টাকা পয়সা না দেয়, বা আমি বিদেশে থাকা অবস্থায় যদি আমার মা বাবা কেউ মারা যায়, তখন আমি করবোটা কি। অর্থাৎ এইরকম অদূর ভবিষ্যতের নেতিবাচক চিন্তাগুলো তার মাথায় আসতেছিল। ১ বছর আগেই সে আমার কাছে এই কথাগুলো বলেছিল। তখন তাকে আমি বলেছিলাম কাউন্সেলিং করার কথা, কিন্তু তখন সে আমার কথা শোনে নাই। কালকে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তাহলে এখন কি করব আমি? ১টা বছর হইল তো আপনি এই সমস্যায় আছেন, কত কিছু করছেন, করেন নাই? পরে বলতেছে, হ্যাঁ স্যার, অনেক ওষুধপত্র, অনেক কিছু খাইছি, কিন্তু আমার মনের ভয় আমি দূর করতে পারি নাই। তখন তাকে আমি বললাম যে কালকে আপনি ভোরবেলা চলে যাবেন দেশের বাহিরে, আপনি এখন আমার কাছে কল করেছেন, বলেন এখন আপনাকে আমি কি করব। পরে বলতেছে, স্যার আপনি আজকে আমাকে কাউন্সেলিং করান, আমি দেশের বাহিরে গিয়ে বাকি ৬টা দিন কাউন্সেলিং করে নেব। আপনি অন্তত আমাকে আজকে কাউন্সেলিংটা করান স্যার, তা না হলে কালকে কিন্তু আমি যাইতে পারবো না, আমি কিন্তু যাইতে চাইতেছি না। আমি বললাম, এতগুলো টাকা পয়সা জমা দিচ্ছেন, সেগুলো যে মাইট যাবে, তখন করবেন তা কি? পরে বলতেছে, স্যার তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি তো সাহস পাচ্ছি না বিদেশে যাওয়ার জন্য বা প্লেনে ওঠার জন্য। আমি করবোটা কি স্যার? আমার বাবা মা খুবই চিন্তার মধ্যে আছে, তারা খুব কষ্ট করে এই বিদেশে যাওয়ার টাকাটা জোগাড় করেছিল এবং দালালকে দিয়েছিল। আপনি এই বিপদটা থেকে আমাকে রক্ষা করেন স্যার, আজকে আপনি আমাকে কাউন্সেলিংটা করান। তার অনুরোধে গতকালকে রাত ৮টার সময় তাকে আমি কাউন্সেলিং করিয়ে দিয়েছি। আজকে ভোরবেলা সে চলে গেছে, অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিওটি করতেছি সে এই সময়টায় দেশের বাহিরে আছে। তার কাউন্সেলিং অর্থাৎ ২য় দিনের কাউন্সেলিং আগামীকালকে বাংলাদেশ সময়ে ৪টায় হবে, মানে ৪টায় হওয়ার কথা আর কি। এখন কথা হলো, এই যে ভদ্রলোক বিপদে পড়েছে, অর্থাৎ এই যে ডর ভয় দ্বারা আক্রান্ত, এইরকম সমস্যা কি আপনাদের হচ্ছে না? আজকের ভিডিওটি যারা দেখতেছেন তারা অনেকেই তো এরকম সমস্যায় আছেন, বিদেশে যাবেন কিন্তু যাইতে পারতেছেন না। ওই যে একটা দুশ্চিন্তা, ওই যে একটা ভয় মনের মধ্যে কাজ করে, যদি একটা কিছু হয়ে যায়। বিদেশে যাওয়া তো দূরের কথা, অনেকে আছেন বাড়ির বাহিরে যেতে পারেন না, সন্ধ্যার পরে বাড়ির বাহিরে যেতে পারেন না। এরকম অনেকে আমার কাছে কল করে বলে যে স্যার, সন্ধ্যার পরে আমি ঘর থেকে বের হইতে পারি না। আর দূরে কোথাও যাওয়ার কথা শুনলেই তো বুকটা ধরফর ধরফর করে কাঁপে, কত চিন্তা মাথার মধ্যে চলে আসে। যাব, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি গাড়ির চাক্কা খুলে যায়, যদি গাড়ি ব্রেক ফেল করে, বা সেখানে যাব অপরিচিত জায়গা, যদি আমাকে কেউ মেরে ফেলে, এই যদি কিন্তু ফাঁদে পড়ে জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। কি করতেছেন? এই সমস্যা সমাধানের জন্য শুধু এই টুকটাক করে প্রতিদিন ভিডিও দেখতেছেন, আর কোনো কাজ করতেছেন না। আর মাঝে মধ্যে
ওই চেক আপ করাইতেছেন, ডাক্তার টাক্তার দেখাইতেছেন, কবিরাজের পানি পড়া খাইতেছেন, গলায় তাবিজ ঝোলায় বসে আছেন। সমাধান করতে পারছেন? এই ভয় কাটিয়ে উঠতে পারছেন? পারেননি তো। আগে জানতে হবে সমস্যাটা কোথা থেকে হলো বা কোথা থেকে হয়। একটু ক্লিয়ার করে দিচ্ছি, বোঝার চেষ্টা করুন। ওই যে ভদ্রলোক বিদেশে চলে গেছে, সেই ভদ্রলোকের সমস্যাটা কি ছিল আপনাদের আমি বলে দিই। সেই ভদ্রলোকের ভয়টাকে এমনিতে চলে আসছিল না, এর পেছনে কারণ ছিল। কারণটা কি? অর্থাৎ সে যে মনের দিক থেকে নার্ভাস ছিল। কেন নার্ভাস ছিল? আগে থেকেই তার মধ্যে সমস্যা ছিল। অর্থাৎ যখন সে বাংলাদেশে ছিল তখনই সে কাজকর্ম খুব একটা করতে চাইতো না। এটা অনেক আগে থেকেই। একটু বম্বাইটা টাইপের ছিল। কাজকর্ম কোনো কিছু করবে না, ঘোরাফেরা করে জীবন পার করে দেবে, এরকম কিছু পোলাপান আছে। তো অর্থাৎ যারা অলস অপদার্থ, যারা কাজকর্ম দেখলে পরে ভয় পায়, কাজকর্ম মোটের কালেই করতে চায় না, তাদের এই সমস্যাগুলো হয় বা হয়ে থাকে। অর্থাৎ ওই লোক এইরকম ছিল, সে আগে থেকেই কাজকর্ম করতে চাইতো না। সে আমার কাছে সব কথা কিন্তু স্বীকার করেছে কাউন্সেলিং এর সময়। জি স্যার, আপনি যা বলছেন সবকিছু ঠিক আছে, আসলেই আমি একটু অলস টাইপের ছিলাম, আমি খুব বেশি হাসি খুশি ছিলাম না, কারোর সাথে খুব বেশি মিশতাম না, একা একা থাকতে পছন্দ করতাম, কোনো একটা অনুষ্ঠান হলে সেখানে আমি যাইতাম না, এমনকি পরিবার থেকে যদি আমাকে কোথাও নিয়ে যাওয়া হইতো আমি সেখান থেকে বাড়িতে চলে আসতাম, আমি সেখানে থাকতাম না। মানে লোকজন দেখলে আমার ভালো লাগতো না। এই যে লক্ষণগুলোর কথা বললাম, অর্থাৎ ওই লোক যে লক্ষণগুলোর কথা বলছে, এগুলো কি আপনাদের মধ্যে নেই? যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন, যারা এই সমস্যায় আছেন, তারা কি এরকম না? এভাবে আর কতদিন ধুকে ধুকে মরবেন? আপনাদের ইচ্ছে করে না এখান থেকে বের হয়ে আসার জন্য? তাহলে এত ভিডিও কেন দেখেন? এত ভিডিও দেখার প্রয়োজন আছে? অনেকেই আমাকে বলে যে স্যার 2 বছর ধরে আপনাদের ভিডিও দেখতেছি। কেন দেখেন 2 বছর ধরে? একটা ভিডিও দেখলেই তো বোঝা যায় কি বলা হয়েছে, একজন লোক কি আপনাকে বোঝাইতে চাইছে, সেটা দেখলেই তো বোঝা যায়। কিন্তু সেটা তো করবেন না। অর্থাৎ কাউন্সেলিং করলেই যে এখান থেকে বের হয়ে আসা যায়, সেই কাউন্সেলিংটাই তো করবেন না। আবার অনেকেই একটা অজুহাত আমাকে দেয়। যখন কাউন্সেলিং এর টাকার কথা বলি তখন অনেকে আমাকে একটা অজুহাত দেখায়। সেই অজুহাতটা কি? স্যার, হাজার হাজার টাকা খরচ করে ফেলেছি স্যার, ওষুধের পিছনে ডাক্তার দেখাইছি স্যার, এখন স্যার আমার কাছে মোটের কালো টাকা নাই স্যার, আপনি স্যার আমাকে একটু ফ্রি কাউন্সেলিংটা করান। ফ্রি তো ভিডিও দেখতেছেন, সুস্থ হইতে পারতেছেন না, আর হাজার হাজার টাকা ওখানে খরচ করছেন, তাহলে এখানে কিছু টাকা খরচ করতে সমস্যাটা কোথায়? ও, সব সমস্যা হয় যেখানে সুস্থ হবেন সেখানে আসলেই সব সমস্যা হয়ে যায়, মানে টাকা পয়সার অভাব তৈরি হয়। আর আগে যে সবকিছু বেঁচে কিনে চিকিৎসা করাইছেন সেখানে কাজে লাগেনি, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো কাউন্সেলিং করতে গেলে বিভিন্ন অজুহাত আপনাদের মধ্যে তৈরি হয়। আপনারা ভাবেন যদি ফ্রি কাউন্সেলিং করে সুস্থ হওয়া যেত তাহলে তো কোনো কথাই ছিল না। ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না। এই যে ভিডিও দেখতেছেন, মোটিভেশনাল কথা তো অনেক বলতেছি, ওই পারতেছেন না এখান থেকে বের হওয়ার জন্য? বা নিয়মিত আপনারা মোটিভেশনাল ভিডিও দেখেন, ভিডিও দেখে কি হয়? মনে মনে ভাবেন কালকেই সকালবেলা ব্যায়াম করার জন্য চলে যাব, কাজে চলে যাব, এই করব সেই, ঘোরার দিন কিচ্ছু না। সকালবেলা উঠে বেমালুম ভুলে যান। কারণটা কি? কারণটা হলো ওই যে ফ্রি দেখেন যে ভিডিওগুলো, সেই জন্য যারা মোটিভেশনাল ভিডিওগুলো করে তাদের কথায় আপনাদের মধ্যে কোনো চাপ সৃষ্টি হয় না, যার কারণে এখান থেকে বের হয়ে আসতে পারেন না। আর টাকা দিয়ে যখন কাউন্সেলিং করবেন তখন আলাদা একটা মনের উপর চাপ সৃষ্টি হবে, তখন আপনি কথা শুনতে বাধ্য হবেন এবং এখান থেকে বের হয়ে আসবেন। ফ্রি চিকিৎসা করে আর এরকম ফ্রি ভিডিও দেখে যদি বের হইতে পারেন, ভিডিও নিচে এসে মন্তব্য করবেন যে হ্যাঁ বের হয়ে গেছি। দেখি কয়জন পারেন। যতই নাটক করেন না, যা কিছুই করেন, কাউন্সেলিং করতেই হবে। সমস্যাটা মনের মধ্যে, ওষুধ খেলে এই সমস্যার সমাধান হবে না, কাউন্সেলিং আপনাকে করতেই হবে। সেই কাউন্সেলিংটা কি অনেকে বুঝতেই পারেন না। কাউন্সেলিংটা হলো কনভারসেশন, কথা বলা। এই যে কথা বলতেছি এরকম ভাবেই হয়তো আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা কথা বলা হবে, ওটাই কাউন্সেলিং। ওটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7টা দিন কাউন্সেলিং করানো হবে। 7 দিন, জীবন বদলে যাবে। এখন সিদ্ধান্ত নিন, আপনারা ওষুধ খেয়ে যাবেন আর বছরের পর বছর এরকম মোটিভেশনাল ভিডিও দেখবেন, নাকি মাত্র 7 দিনের কাউন্সেলিং কোর্স করে এখান থেকে বের হয়ে আসবেন?